আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী সেকেন্ড সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের হিস্টোরি মেজর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমটি স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশন তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার হিস্টোরি মেজর 2 পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে সোশ্যাল ফরমেশন অ্যান্ড কালচারাল প্যাটার্ন অফ অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, অর্থাৎ প্রাচীন বিশ্বের সমাজ গঠন ও সাংস্কৃতিক নিদর্শন। এই সিলেবাসের উপরে তোমাদের পড়তে হবে। তোমরা যদি পরীক্ষার প্রস্তুতি নিতে চাও, বিদ্যাসাগর ইউনিভার্সিটির সমস্ত কলেজের ছাত্রছাত্রীদের জন্য এই ভিডিওটি প্রযোজ্য। তোমরা যদি এই সিলেবাসের উপরে নোটস সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। আর এই নোটসগুলো পড়লে এর মধ্যে থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। তাই যদি নোটস সংগ্রহ করতে চাও, আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করতে পারো। চলো দেখে নিই আজকের মূল ভিডিওটি। দেখো, তোমাদের সিলেবাসে কি রয়েছে সেটা তোমাদের আগে তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো, সিলেবাস 2025 প্রাচীন বিশ্বের সামাজিক সংগঠন ও সংস্কৃতি। এখানে ইংলিশেও তোমাদের সিলেবাসের শিরোনাম দেওয়া রয়েছে। 1 নম্বর তোমাদের ইউনিটে রয়েছে মানব জাতির বিবর্তন, প্যালিওলিথিক অর্থাৎ প্রাচীন প্রস্তর এবং মধ্যপ্রস্তর অর্থাৎ মেসোলিথিক সংস্কৃতি পর্যন্ত তোমাদের পড়তে হবে। এরপরে 2 নম্বর ইউনিটে পড়তে হবে খাদ্য উৎপাদন, কৃষি ও পশুপালনের সূচনা। 3 নম্বর ইউনিটে অনেকগুলো ভাগ রয়েছে। 3 নম্বর ইউনিটে দেখো কি কি তোমাদের পড়তে হবে। এখানে দেখো, ব্রোঞ্জ যুগের সভ্যতা, নিম্নলিখিত যে কোনো একটির উল্লেখ সহ, যেমন মিশর, পুরাতন রাজ্য, মেসোপটেমিয়া, আক্কাদীয় সাম্রাজ্য, তারপরে চীনের সাং, পূর্ব ভূমধ্যসাগরীয় মিনোয়ান, অর্থনীতি, সামাজিক স্তরবিন্যাস, রাষ্ট্র কাঠামো, ধর্ম, এই সমস্ত অংশগুলো তোমাদের পড়তে হবে। তারপরে তোমাদের ইউনিট 4-এর যেগুলো পড়তে হবে, মধ্য পশ্চিম এশিয়ার যাযাবর গোষ্ঠী, লোহার আবির্ভাব এবং এর প্রভাব। তারপরে রয়েছে 5 নম্বর ইউনিট। 5 নম্বর ইউনিটে তোমাদের যেগুলো পড়তে হবে, প্রাচীন গ্রিসের দাস সমাজ, কৃষি, অর্থনীতি, নগরায়ন আর বাণিজ্য। আর 6 নম্বরে তোমাদের পড়তে হবে প্রাচীন গ্রিসের পোলিস, এথেন্স, স্পার্টা, গ্রিক সংস্কৃতি। এইগুলো তোমাদের পড়তে হবে। এই সিলেবাস অনুযায়ী নোটস যদি সংগ্রহ করতে চাও, 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিছু পড়ার প্রয়োজন হবে না। পরীক্ষায় 100% কমন পাবে। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ সময় সাশ্রয় হবে, কারণ এই নোট সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। আর আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমরা ঘরে বসে পড়াশোনা করতে পারবে। আর যে সময় তুমি নষ্ট করছো, সেই সময়টা তুমি কম্পিটিটিভ পরীক্ষা অথবা ভবিষ্যৎ কর্মজীবনে উপনীত হওয়ার জন্য যে কাজে তুমি পারদর্শী, সেই কাজ করে এখন থেকে প্রস্তুতি নিতে পারো। অর্থাৎ বিভিন্ন মেকানিক্যাল কাজ, বা তুমি যে কোনো হোমিও বা অ্যালো প্র্যাকটিস, অথবা তুমি যে কোনো ইঞ্জিনিয়ারিং কাজ তুমি করতে পারো বা শিখতে পারো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে এটা তুমি সুবিধা পাবে। মাত্র 250 টাকায় একদম কমপ্লিট নোটস পেয়ে যাবে। কিন্তু তুমি যদি কোনো জায়গায় কোনো কোচিং সেন্টারে যাও, তাহলে সেখানে কোচিং সেন্টারে মান্থলি ফিজ রয়েছে, যাতায়াত খরচ রয়েছে, টিফিন খরচ রয়েছে। কারণ 5-6 ঘন্টা যদি তোমার সময় ব্যয় হয়, তাহলে তোমার টিফিন লাগবে। তাছাড়া তুমি যে 5-6 ঘন্টা বা 7 ঘন্টার সময় নষ্ট করছো, দূর দূরান্তে হলে তারও বেশি সময় লেগে যায়। যাতায়াত সময় রয়েছে, তারপরে সেখানে পড়ার সময় রয়েছে। সেই সময়টার যদি পার ডে লেবার চার্জ হিসাবেও তোমরা যদি তুমি ধরো, তাহলে এখন মিনিমাম লেবার চার্জ 400 থেকে 500 টাকা। তাহলে তুমি প্রতিদিন 400 থেকে 500 টাকার সময় লস করছো। মাসে যদি তুমি 10 দিন যাও, 10 দিনে তোমার 4 থেকে 5,000 টাকার সময় ব্যয় হচ্ছে। তাহলে তুমি এত সময় কেন ব্যয় করবে? এই সময়টা তুমি অন্য কাজে ব্যবহার করো। আর সেখানে গিয়ে তো আলটিমেট এই ধরনের নোটসগুলোই তুমি সংগ্রহ করো। তাহলে একই নোটসের জন্য কেন এত অর্থ এবং সময় নষ্ট করবে? সেটা তোমরা কি করবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমাদের যে অ্যাডভাইসটা দেওয়ার, সেটা আমরা দিই, চেষ্টা করি। তোমরা যেটা ভালো মনে করো সেটা করতে পারো। সেখানে তোমাদের পুরোপুরি তোমাদের ব্যক্তি স্বাধীনতা রয়েছে। আমরা কখনোই কাউকে ফোন বা মেসেজ করি না। তোমরা নোটসের প্রয়োজন হলে নিজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটস সংগ্রহ করতে পারো, আর অথবা এই প্রশ্নগুলো ফলো করেও পড়তে পারো। দেখো, 1 নম্বর প্রশ্ন, মানব প্রজাতির বিবর্তন সম্পর্কে বিস্তারিত আলোচনা করো, অথবা মানব প্রজাতির বিবর্তনের প্রথম পর্যায় সংক্ষেপে আলোচনা করো, অথবা মানব প্রজাতির বিবর্তনের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায় সম্পর্কে আলোচনা করো। তারপর 2 নম্বর প্রশ্ন, হোমো সাপিয়েন্স দৈহিক গঠনে আধুনিক মানুষের উৎপত্তি সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন,
নিম্ন পুরাপ্রস্তর, মধ্য পুরাপ্রস্তর, উচ্চ পুরাপ্রস্তরের হাতিয়ার প্রযুক্তির পরিবর্তনের সম্পর্কে আলোচনা করো। তারপরে ভারতীয় উপমহাদেশে প্রাচীন প্রস্তর বা প্যালিওলিথিক সংস্কৃতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় উপমহাদেশের কিছু গুরুত্বপূর্ণ স্থান উল্লেখ করো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে, এরপরে আছে প্রচুর অথবা দেওয়া রয়েছে। তারপরে দেখো মধ্যপ্রস্তর যুগ বা মেসোলিথিক সংস্কৃতির প্রযুক্তি ও নতুন অর্থনীতির বিবর্তন বা অগ্রগতি সম্পর্কে আলোচনা করো, বা মধ্যপ্রস্তর যুগের আয়ুধ সম্পর্কে আলোচনা করো। আয়ুধ মানে হাতিয়ার। তারপরে দেখো ভারতের ইতিহাসে মেসোলিথিক বা ক্ষুদ্রাসীয় সংস্কৃতির গুরুত্ব আলোচনা করো। এখানে আরও অথবা প্রশ্ন রয়েছে। তারপর দেখো তোমার ইতিহাসে অধ্যয়নের সময়কালে রক আর্টের গুরুত্ব আলোচনা করো, বা রক আর্টের উপর টিকা লেখো। প্রাচীন ইতিহাস ও প্রাক ইতিহাস ও প্রায় ইতিহাসের মধ্যে পার্থক্য উদাহরণ সহ লেখো। এরপরে কৃষি উৎপাদন থেকে তোমাদের প্রশ্ন 2 নম্বর ইউনিট থেকে। কৃষি ও পশুপালনের উদ্ভব ও বিকাশের তত্ত্বগুলি সম্পর্কে আলোচনা করো। প্রাক ঐতিহাসিক আফ্রিকায় প্রাচীনতম উপায়ে খাদ্য উৎপাদন ও জীবজন্তুর পোষ মানানো বিষয় সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো মুস্টেরিয়ান সংস্কৃতি সম্পর্কে আলোচনা করো। হলসিন যুগের কৃষি উৎপাদন সম্পর্কে আলোচনা করো। নিওলিথিক যুগের পশুপালন সম্পর্কে আলোচনা করো। এরপরের প্রশ্ন 3 নম্বর ইউনিট, মিশরের প্রাচীন রাজবংশগুলি কি কি, এই রাজবংশগুলির পরিচয় দাও। প্রাচীন মিশরের অর্থনীতির পরিচয় দাও। তারপরে রয়েছে মিশরের সামাজিক স্তরবিন্যাস সম্পর্কে আলোচনা করো। প্রাচীন মিশরের সমাজে ধর্মীয় জীবনের পরিচয় দাও। তারপরের প্রশ্ন, প্রাচীন মিশরের রাষ্ট্রীয় কাঠামো সম্পর্কে আলোচনা করো। মিশরের দৈব রাজতন্ত্রের উত্থান ও পতন সম্পর্কে আলোচনা করো। ফেরাওরা কিভাবে মিশরের রাষ্ট্রীয় সংহতি সাধন করেছিলেন। এরপরের প্রশ্ন, মেসোপটেমিয়ায় বাণিজ্যিক শহর হিসাবে কিভাবে ব্যাবিলনের উত্থান হয়। ব্রোঞ্জের যুগে মেসোপটেমিয়ার আর্থ সামাজিক ও রাজনৈতিক জীবনে মন্দিরের ভূমিকা আলোচনা করো। মেসোপটেমিয়ায় কোন সময় ব্রোঞ্জের ব্যবহার শুরু হয়েছিল, এই সভ্যতার উপরে ব্রোঞ্জের ব্যবহারের গুরুত্ব কী ছিল। মেসোপটেমিয়ার ইতিহাসে অর্থাৎ আক্কাদীয় সাম্রাজ্য পর্যন্ত সম্পর্কে যা জানো লেখো। এখানে অনেকগুলো অথবা দেওয়া রয়েছে। তারপরের প্রশ্ন, তুমি কি মনে করো যে নতুন রাজ্য গঠনের মধ্য দিয়ে মিশরের সুবর্ণ যুগের সূচনা হয়েছিল। ব্রোঞ্জের যুগে মিশরের সাংস্কৃতিক কার্যাবলী মূল্যায়ন করো। এবার চীনের সাং রাজতন্ত্রের রাজবংশের আমলে ব্যবহৃত ব্রোঞ্জের পানপাত্র বা ব্রোঞ্জের পাত্রগুলি সম্পর্কে আলোচনা করো। এরপরে চীনের সাং রাজবংশের ব্রোঞ্জের আবিষ্কারের ইতিহাস বিবৃত করো। চীনের সাং যুগের সামাজিক ও ধর্মীয় অবস্থার পরিচয় দাও। চীনের সাং রাজবংশের আর্থ সামাজিক অবস্থা সম্পর্কে বর্ণনা দাও। চীনের সাং রাজবংশের সাংস্কৃতিক কার্যাবলী সম্পর্কে টিকা লেখো। মেঘের শহর মাচু পিচু সম্পর্কে যা জানো লেখো। তারপরে মিনোয়ান সভ্যতার অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আলোচনা করো। মিনোয়ান সভ্যতা সম্পর্কে যা জানো লেখো। পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে ব্রোঞ্জ সংস্কৃতির আবির্ভাব সম্পর্কে আলোচনা করো। এখানে প্রশ্ন বেশি দেওয়া রয়েছে, তবে যেগুলোতে বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর দেখো প্রাচীন ভারতের লৌহ যুগের সূচনা ও স্থায়ী কৃষির বিবর্তন সম্পর্কে যা জানো লেখো। লৌহ যুগের ধাতুবিদ্যা ও তার সম্প্রসারণ সম্পর্কে আলোচনা করো। নমাড বা পশুপালক যাযাবর গোষ্ঠীর লৌহের আবির্ভাব সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রশ্ন 4 নম্বর ও 5 নম্বর ইউনিট থেকে প্রশ্ন রয়েছে। দেখো প্রাচীন গ্রিসে নগর রাষ্ট্রে গড়ে ওঠার কারণগুলি কি ছিল। প্রাচীন রোমের সমাজে দাসদের অবস্থা সম্পর্কে যা জানো লেখো। প্রাচীন গ্রিসের অর্থনৈতিক অবস্থার পিছনে কৃতদাসদের কি ভূমিকা ছিল। এখানে আরও অথবা রয়েছে। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। প্রাচীন রোমে কৃতদাস প্রথা বা দাস ব্যবস্থা সম্পর্কে যা জানো লেখো। ভূমধ্যসাগরীয় বাণিজ্যে রোমান কর্তৃক কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাচীন রোমের কৃষিভিত্তিক অর্থনীতির পরিচয় দাও। স্পার্টাকাসের নেতৃত্বের দাস বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো। এথেনীয় সমাজে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। তারপর প্রশ্ন, সংগঠন হিসাবে রোমের চার্চের উত্থান সম্পর্কে আলোচনা করো। গ্রিক পোলিসের উদ্ভবের কারণ সম্পর্কে আলোচনা করো। গ্রিক পোলিসের বৈশিষ্ট্যগুলি লেখো। গ্রিক পোলিস এক মুখোমুখি সমাজ, এই উক্তিটি বিশ্লেষণের মধ্য দিয়ে পোলিসের সমাজ জীবনের পরিচয় দাও।
পলিসের পতনের জন্য কি কি কারণ দায়ী ছিল, বা পলিসের পতনে এথেন্সের সাম্রাজ্যকে কিভাবে ব্যাখ্যা করবে। তারপরের প্রশ্ন, রোমের সমাজে নারীদের অবস্থা কেমন ছিল। প্রার্টান রোমের সমাজে নারীদের অবস্থা কেমন ছিল। তারপরের প্রশ্ন, রোমের সাম্রাজ্যের পতনের কারণ কি কি কারণ দায়ী ছিল, অথবা তুমি কি মনে করো রোম সাম্রাজ্যের পতনের জন্য বর্বর উপজাতির আক্রমণ দায়ী ছিল। তারপরের প্রশ্ন, রোম সাম্রাজ্যের পতনের কারণ ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর প্রশ্ন, আদি মধ্যযুগীয় বিশ্বে ইন্দো রোমান বাণিজ্য সম্পর্কে আলোচনা করে। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলোর মধ্যে যেগুলোতে বেশি করে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, বেশি স্টার চিহ্ন দেওয়া প্রশ্নগুলো আগে ভালো করে পড়বে, তারপর সম্ভব হলে তোমরা অন্যগুলো সম্ভব হলে পড়ে রাখবে। এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর পেয়ে যাবে, এর সঙ্গে 2 মার্কের শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। মোট 250 টাকা পেমেন্ট করতে হবে, অর্থাৎ 250 টাকায় শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন অর্থাৎ 2 মার্ক, 5 মার্ক এবং 10 মার্ক সমস্ত ধরনের প্রশ্ন উত্তর পেয়ে যাবে। তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও, নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ ও সময়ের সাশ্রয় হবে, সেই সঙ্গে তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাই দেরি না করে আজ নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। এটাই ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার। এই নাম্বারেই পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। আর অন্য কোনো নাম্বার থেকে পেমেন্ট করলে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি তোমার মোবাইল থেকে ছবি তুলে পাঠিয়ে দেবে। আমরা সবসময় তুমি যে ছবি তুলবে সেটাতে যেন ডেট ও টাইম পরিষ্কারভাবে বোঝা যায়। আমরা পেমেন্ট চেক করে তোমাদের নোটস পাঠিয়ে দেবো। কখনো কখনো হয়তো 5 মিনিট 10 মিনিট দেরি হতে পারে, তোমরা ওয়েট করবে। পেমেন্ট করার সঙ্গে সঙ্গেই ফোন করবে না। আমাদের এখানে তোমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারো, এখানে তোমার টাকা কোনোভাবেই ফ্রড হবে না। অনেকে আমাদের এই ধরনের প্রশ্ন করে, কারণ এটা আমাদের তোমরা একদম চোখ বন্ধ করে ভরসা করতে পারো। এটি একটি বিশ্বস্ত সংস্থা। এখানে 12খানা ইউনিভার্সিটির নোটস তৈরি হয়। তোমরা যদি আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য রাখো তাহলেই বুঝতে পারবে এটা কোনো ছোটোখাটো চ্যানেল নয়। এখানে প্রচুর শিক্ষকরা কাজ করে এবং তাদের নিয়মিত আমাদের বেতন পে করে নোটসগুলো বানিয়ে নিতে হয়। দেখো প্রশ্ন এখানে রয়েছে, প্রশ্ন একদম প্রশ্ন উত্তরের ডেমো তোমরা দেখতে চাও, এখানে পুরো পয়েন্টস আকারে উত্তর লেখা রয়েছে সুন্দর করে। তোমরা যদি এই নোটসগুলো পড়ো তবে বেশি বেশি করে পয়েন্টস দেওয়া রয়েছে। তোমার কাছে যে সহজ যে পয়েন্টসগুলো মনে হবে সেগুলো তোমরা পড়তে পারো, তাতে তোমাদেরই সুবিধা হবে। এখানে হয়তো কোনো কোনো প্রশ্ন অনেক বড় করে দেওয়া রয়েছে, কারণ তোমাদের ওপরে ডিপেন্ড করবে কোন প্যারাগ্রাফটা তোমার কাছে সহজ মনে হচ্ছে, সেইভাবে সেই অনুযায়ী তোমার নিজের মতো করে পড়বে। আমরা সমস্ত ধরনের ছেলে মেয়েদের নোটস তৈরি করি। আমরা বিশেষ করে যারা খুব ভালো ছাত্রছাত্রী তাদের দিকে লক্ষ্য রেখেই আমরা নোটসগুলো তৈরি করি। তাই তুমি তোমার মতো করে যেগুলো সহজ মনে হবে সেইগুলো তুমি পড়বে। আর আর যারা খুব ভালো রেজাল্ট করতে পারো তোমরা তোমাদের মতো পড়বে এবং যেভাবে লেখা রয়েছে পরীক্ষার খাতায় এইভাবে লেখার চেষ্টা করবে, তাহলে তোমরা খুব ভালো মার্কস পাবে এবং রেজাল্টও খুব ভালো হবে। তাহলে আজকে এই পর্যন্তই, তোমাদের সহযোগিতা কামনা করছি। তোমরা ভিডিওতে লাইক এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি অবশ্যই শেয়ার করবে, যাতে তোমার বন্ধুরাও আমাদের এই চ্যানেল সম্পর্কে জানতে পারে। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।